স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব হচ্ছে ইন্টিগ্রেশনের কিছু স্পেশাল শর্টকাট, যে শর্টকাটটা দিয়ে ইন্টিগ্রেশন না করে আনসারটা বলে দেওয়া যায়। ঠিক আছে, খুব ভালো করে দেখো যে এই ম্যাথটার আনসারটা হবে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে π/2। একইভাবে এই ম্যাথটার আনসার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে হাফ। এই ম্যাথটার আনসারও সিমিলার ওয়েতে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে π/4। কেন এই ম্যাথগুলোর আনসার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 হচ্ছে, কখন বুঝবো যে আনসারটা এরকম হবে, সেটার ট্রিক্সটা হচ্ছে এই ফর্মুলাটার দিকে একটু খেয়াল করো। ফর্মুলাটা কি? লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, উপরে একটা ফাংশন, নিচে সেই ফাংশনটাই। এইখানে যে ফাংশন থাকবে এখানে সেম ফাংশন থাকবে, প্লাস থাকবে, আর এইখানে একটু অন্যরকম থাকবে, সেটা হচ্ছে এই আপার লিমিট যোগ লোয়ার লিমিট মাইনাস এক্স। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আনসারটা হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। আমি দেখাই দিই এই ম্যাথগুলোর ক্ষেত্রে। যেমন এইটা ই টু দি পাওয়ার কজ এক্স, ওকে, ই টু দি পাওয়ার কজ এক্স। আমি যদি ই টু দি পাওয়ার কজ এক্সকে এফ অফ এক্স ধরে নিই, এফ অফ এক্স ধরে নিলাম আমি ই টু দি পাওয়ার কজ এক্সকে। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই। আমি এক্স এর জায়গায় যদি লিখতে চাই 0 প্লাস পাই মাইনাস এক্স, দ্যাট মিনস এফ অফ পাই মাইনাস এক্স। তাহলে কি হয় ভাইয়া, এফ অফ এক্স যদি হয় ই টু দি পাওয়ার কজ এক্স, তাহলে এফ অফ পাই মাইনাস এক্স হবে হচ্ছে ই টু দি পাওয়ার কস পাই মাইনাস এক্স। ওকে, এখন খেয়াল করো পাই মাইনাস এক্স এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? পাই মাইনাস এক্স হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু ভাইয়া কস কিন্তু নেগেটিভ। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ, আর এটা যেহেতু π/2 এর জোড় গুণিতক, সো এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কজ এক্স, ই টু দি পাওয়ার মাইনাস কজ এক্স। ঠিক আছে, এখন খেয়াল করো প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার কজ এক্স, এটাকে ধরছি আমি এফ অফ এক্স, এটাকে ধরছি আমি এফ অফ এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার কজ এক্স, সো এফ অফ এক্স আবার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কজ এক্স। ভাই দেখো ই টু দি পাওয়ার মাইনাস কজ এক্স মানে হচ্ছে এফ অফ 0 প্লাস পাই মাইনাস এক্স, সো এফ অফ 0 প্লাস পাই মাইনাস এক্স। তার মানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই। হ্যাঁ, আমি বলছিলাম এই ফর্মুলাতে উপরে একটা ফাংশন, নিচে সেম ফাংশন, আর নিচে এই ডান দিকে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে এফ অফ লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স যদি থাকে, তাহলে আনসার হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। আনসার কি হবে? পাই মাইনাস 0 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস পাই ডিভাইডেড বাই 2। এটার আনসার আসতেছে পাই ডিভাইডেড বাই 2। সিমিলারলি সবগুলা ম্যাথই এই ফরম্যাটে পড়তেছে, সবগুলা ম্যাথই কিন্তু এই ফরম্যাটে। সো এরকম ফরম্যাট পাইলেই তুমি জাস্ট ম্যাথ না করে আনসার বলে দিতে পারো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। আর কিছু এক্সাম্পল দেখি চলো। এইটা খুব ভালো করে, এটা আনসার কি হবে ভাইয়া? এটার আনসার হবে হচ্ছে π/3 মাইনাস π/6 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে দেখবা আলটিমেট আনসারটা হচ্ছে π/12। একইভাবে এটার আনসার হবে হচ্ছে π/2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু π/4। ঠিক আছে, ওকে। আবার দেখো এইটা সেম, π/3 মাইনাস π/6 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে π/12। একইভাবে এটার আনসার আসবে হচ্ছে π/2 মাইনাস 0/2, দ্যাট মিনস হচ্ছে π/4। ওকে, সবগুলো ম্যাথের ক্ষেত্রেই কিন্তু এই ফরম্যাটটা আসবে। লিমিট এফ অফ এক্স, এখানেও এফ অফ এক্স, একটা প্লাস চিহ্ন, লোয়ার লিমিট এ, আপার লিমিট যদি বি হয় তাহলে অবশ্যই এখানে এটা আসতে হবে এ প্লাস বি মাইনাস এক্স, এই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, এটা থাকলেই শুধুমাত্র আনসারটা আমরা বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এই ফরম্যাটে লিখতে পারি।
ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।